তারপরে সেই ওষুধটা প্রয়োগ করা লাগবে। আচ্ছা, আপনারা এই দেখতে পাচ্ছি যে অনেকগুলো মুরগি এরকম শুয়ে আছে, তো আপনারা অসুস্থ হলে কিভাবে নির্ণয় করেন যে এটা অসুস্থ আছে? এই মুরগিটাই যে অসুস্থ থাকে, এক বোলালেও নড়বে না, আর এখন তো এক বোলান হচ্ছে না, দৌড় দেবে। কোন যে মুরগিটাই অসুস্থ দেখবেন। আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা জায়গায় আসছি, এটা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার 3 নম্বর ওয়ার্ড কালিকাডোবাতে আসছি। এখানে দুই ভাই সম্মিলিতভাবে ফার্ম স্টার্ট করেছে। তাদের আছে হলো কোয়েল পাখি, ব্রয়লার মুরগি এবং হচ্ছে ছাগল। তো আজকে আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো, তাদের খামারের খুঁটিনাটি বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো একজন তরুণ উদ্যোক্তা। জি, শুনলাম আপনারা এখানে দুই ভাই মিলে হচ্ছে ব্রয়লার মুরগি, কোয়েল, হাঁস এবং হচ্ছে ছাগল লালন পালন করে আসছেন। জি। তো আজকে আপনার খামারটা পরিদর্শন করতে আসলাম। হ্যাঁ চলেন, দেখা যাক তাহলে দেখি। হ্যাঁ চলেন। তো এটা হচ্ছে আপনাদের খামারের শেড। তো খামারে তো দেখতে পাচ্ছি বাচ্চা আনছেন। বাচ্চা আছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে। বাচ্চা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনার কাছে শুনতে চাচ্ছি, অনেকে অল্প টাকা বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে আর কি। সর্বপ্রথম যদি কেউ খামার করার আগ্রহী হয়, তার মাথায় কিন্তু সর্বপ্রথম এই ব্রয়লার মুরগি আসে। কিন্তু বর্তমানের তরুণ প্রজন্ম ব্রয়লার মুরগির ফার্ম করতে আগ্রহ প্রকাশ করে না। এর মূল কারণ হচ্ছে তারা সঠিকভাবে ব্রয়লার মুরগি পালন করতে পারে না, সেই কারণে মুরগিগুলো মারা যায়। তো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আমি যদি এরকম একটা ব্রয়লার ফার্ম করি, তো আমাকে সর্বপ্রথম কি কি করতে হবে? অর্থাৎ আমি বাচ্চা সংগ্রহ করলাম, করার পরে আমাকে কি কি করতে হবে, সে বিষয়গুলোই আমি আপনার কাছে জানতে চাচ্ছি। প্রথমে যদি বাচ্চার অর্ডার দেন, বাচ্চা যদি আনেন, তার আগে আপনাকে ফার্ম পরিষ্কার থাকতে হবে। ফার্ম সবকিছু পরিষ্কার রাখে, সবকিছু পরিচ্ছন্ন করে তারপর আপনাকে এইরকম টিন দিয়ে বেড়া বানাতে হবে। গোল করে বেড়া বানায় তার উপরে বুটার দিতে হবে। বুটার দিতে হবে আলোর জন্য। 100 বাল্ব জ্বলবে, সাদা বাল্ব না। আচ্ছা আচ্ছা। 100 বাল্ব জ্বলবে। তার গোল করে নেওয়ার পরে আপনাকে ওখানে গুঁড়ো দিতে হবে। গুঁড়ো দেওয়ার পরে আপনাকে পেপার পাড়তে হবে। পেপারটা রাখতে হবে 3 থেকে 4 দিন। 4 দিন রাখার পরে তারপরে পেপারটা তুলে ফেলে দিবেন। দেওয়ার পরে মুরগিটা কিন্তু সকল গুঁড়োর মধ্যে থাকবে। থাকার পরে তাও 4-5 দিন, 8-10 দিন বুটার জ্বলবে, মানে হিটটা যেন পায়, ঠান্ডা যেন ছোটবেলা না পায়, উষ্ণতা। হ্যাঁ, গরম পাইলে সকল ব্রয়লার মুরগিটার সমস্যা ইনশাআল্লাহ হবে না। তারপরে মনে করেন আস্তে 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 সবকিছু করলেন, কিন্তু এর আগে 8 থেকে 10 দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হবে। সেটা কিসের ভ্যাকসিন করতে হবে? এটা রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে। 14 দিনে একটা আছে, 14 থেকে 15 দিন। ওটা আবার কিসের ভ্যাকসিন? ওটাও আপনার কোনো রোগ বালাই ধরে যারা একবারে অ্যাটাক না করতে পারে। যদি কখনো রোগ ধরে তখন তো আপনি দেখতে দেখতে আপনার মুরগি তো সব শেষ হয়। ওটা কি গাম্বুরার ভ্যাকসিন? গাম্বুরার ভ্যাকসিন বলে। তো এগুলা বাচ্চার বয়স এখন কত হচ্ছে? এগুলো বাচ্চার বয়স হচ্ছে 11 দিন। 11 দিন বয়স। 11 দিন রানিং চলতেছে এখন। তো আপনার থেকে শুনলাম যে বাচ্চা এনে আমরা কি কি করব। তো বাচ্চা আনার পরে আমরা এদেরকে কি খাওয়াবো? বাচ্চা আনার পরে আপনার যে ব্রয়লারের ফিড আছে, সেই ব্রয়লারের ফিড আপনি যে কোনো কোম্পানির যে কোনোটা খাওয়াতে পারেন। ওটা কি জিরো ফিড? এটা একটা জিরো স্ট্যাটাস বলে। এই কি 1 থেকে 14-15 দিন চলবে ওই ফিডটা। তারপরে আপনার গরুয়ার ফিড বলে, বড় একটু, ওটা চলবে। আচ্ছা, আপনার বাচ্চা আনার পরে কি আমরা কোনো এক্সট্রা খাবার, পানির সাথে কি কোনো ঔষধ? হ্যাঁ, ঔষধ তো থাকবে, ঔষধ থাকবে। সেই ঔষধগুলাই কি কি ঔষধ করতে হবে? ঔষধ তো আছে আপনার ঠান্ডার কারণে ঔষধ আলাদা। আপনার মুরগির উপরে আগে অভিজ্ঞতা নিতে হবে যে মুরগিটা কেমন আছে। সুস্থ থাকলে তো ঔষধ দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা। আর সুস্থ না থাকলে তখন যে অসুখটা হবে সেই অসুখের
ওষুধটা চালাতে হবে। আপনি হুদায় আগে ওষুধ তো দেওয়া যাবে না এক টাইমে, মুরগি আগে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা, তারপরে সেই ওষুধটা প্রয়োগ করা লাগবে। আচ্ছা, আপনারা এই দেখতে পাচ্ছি যে অনেকগুলো মুরগি এরকম শুয়ে আছে, তো আপনারা অসুস্থ হলে কিভাবে নির্ণয় করেন যে এটা অসুস্থ আছে? এই মুরগিটাই যে অসুস্থ থাকে, এক বোলালেও নড়বে না, আর এখন তো এক বোলান হচ্ছে না, দৌড় দেবে। কোন যে মুরগিটাই অসুস্থ দেখবেন, কিন্তু আসলে আমাদের এখানে এখনো অসুস্থ একটাও নাই, থাকলে দেখাতাম। মুরগিটা ঝিম মেরে থাকবে, খাবে না, কিছু করবে। তো হচ্ছে আপনার বাচ্চাগুলোর বয়স কত দিনে এখন? বাচ্চার বয়স হচ্ছে 11 দিন। 11 দিন? হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনার, একটু দাঁড়ান দেখি। তো ভাই আপনি অনেক খোঁজাখুঁজি করলেন, একটাও অসুস্থ পাইলেন না? না ভাই, আমার এখানে এখনো অসুস্থ মুরগি ইনশাল্লাহ নাই, ওই জন্য দেখাতে পারলাম না। আসলে মুরগিটা যখন এইভাবে নাড়িয়ে দিবেন বা তুলে দিবেন, তখন আপনি বুঝবেন যে মুরগিটার অসুস্থ থাকলে সেই মুরগিটা নড়বে না, ওখানে যতই খেদান সে নড়বে না, সে আরো ওখানে বয়ে থাকবে, শুয়ে থাকবে। সুস্থ স্বাভাবিক মুরগি আছে। তো হচ্ছে যদি কোনো বেকার ভাই যদি এরকম ফার্ম করতে চায়, তার কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এরকম ব্রয়লার মুরগি? আনুমানিক একটা ধারণা দিবেন আর কি। যদি 100 মুরগি পালন করেন, তাহলে ধরতে হবে আপনার 20,000 টাকা খরচ হবে, এ টু জেড। অর্থাৎ ঔষধ থেকে শুরু করে একদম কারেন্ট লাইট যা আছে পানি পর্যন্ত, 100 মুরগি 20,000 টাকা আপনার খরচ হবে। আর অবশ্যই এরকম শেড কি খোলামেলা হলে ভালো হয় না আবদ্ধ হলে ভালো হয়? খোলামেলা হলেও সমস্যা নেই, সেটা আপনার পরিচর্যার উপরে। অর্থাৎ এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে কোনো ইনশাআল্লাহ অসুখ বিসুখ হবে না। আপনারা এখন খাওয়াচ্ছেন হচ্ছে স্ট্যাটাস খাওয়াচ্ছেন, এটা ছোট একদম জিরো বাচ্চার জন্য। এটা কতদিন খাওয়াবেন? 14 দিন 15 দিন পর্যন্ত চলবে। আর এরপরে খাওয়াবো বড় একটু, এর চেয়ে বড় ফিটটা, এটা বড় আর বড়। তো আজকে এটার বয়স হচ্ছে 11 দিন। তো আপনারা এটা মার্কেটে বিক্রি করবেন কতদিন বয়স? মার্কেটে বিক্রি হবে ধরেন 30 থেকে 32 দিন। 30 থেকে 32 দিন এর মধ্যে সেল হয়ে যাবে। এগুলোর ওজন আনুমানিক এখন 300 প্লাস আছে? না, হাফ কেজি আছে, 400 গ্রাম, নিম্ন 400 গ্রাম আছে, নিম্নে 400 গ্রাম করে আছে, হাফ কেজি এক্সেস আছে, সমস্যা। তাহলে 31 দিনে ওইদিকে এদের ওজন আনুমানিক কত হতে পারে? আনুমানিক তাও গড়ে হিসাব করবে গেলে তাও আপনার 2 কেজি প্লাস আসবে। 2 কেজি প্লাস? 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। আর অর্থাৎ মাথাটা যদি হিসাব করেন তাহলে 2.5 কেজি পার হয়ে যাবে। তো এখানে গড়ে হিসাব করলাম 2 কেজি প্লাস ইনশাআল্লাহ আশা করা যায়। 2 কেজি প্লাস হবে। এখানে কতগুলো আছে মুরগি? এখানে মুরগি আছে 1360 পিস। 1360 পিস? জি। আপনাদের কি বাচ্চা সংগ্রহ করতে স্বল্পতার কারণে এতটুকু আনছেন, নাকি এর আগেও অনেক বড় ছিল? না, এর আগেও তো ছিল, এর আগেও 2500-3000 মুরগি ছিল। 3000 মুরগি ছিল আর কি। তো কিছু মনে না করলে আমি আপনাকে, অনেকে এই মুরগি বাচ্চাগুলা কোন কোম্পানির কোথা থেকে আনো অনেকে কিন্তু কেউ বলে না, তো আমি আপনাদের কাছ থেকে শুধু শুনতে চাচ্ছি এই বাচ্চাগুলো কোন কোম্পানির? এই বাচ্চাগুলো নাহার কোম্পানি। ও, এগুলো হচ্ছে নাহারের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নাহারের বাচ্চা। তো নাহারের রসের বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা। আর এটা কি পানির জন্য? এটা কি অটোমেটিক? কোনো পানি দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, ট্যাঙ্কি আছে, অটোমেটিক পানি চলে আসবে। আর ওষুধগুলো কি খাবারের মধ্যে দেন? না, ঔষধ সব পানির ভেতর, সব পানির মধ্যে দেন। হ্যাঁ।
প্রতিদিনই আমাদের এলে পরিষ্কার করতে হয়, ময়লা আবর্জনা তো খাওয়া যাবে না। মানুষ যেমন এর জীবাণু তো তেমনই রাখি। তো ভাই আপনার কাছে অনেক অনেক কিছু জানতে পারলাম ব্রয়লার মুরগির সম্পর্কে, লালন পালন করতে হয়। সবসময় যদি মুরগির আপনার সমস্যাই মনে হয় তাহলে কিছু কিছু সমস্যা হবে মিটারের কারণে। কারো ফার্মে যা দেখবেন এরকম মিটার পাবেন না, মানে ঝুলো মিটারটা পাবেন না, সবার মিটারে গন্ধ হবে। আপনি যে জায়গায় আসলেন গন্ধ পাচ্ছেন কি? না 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 না, সবকিছুই মিটারের উপরেও থাকতে হয়। মানে যে এই জিনিসটা মুরগিটা যে এর উপরে থাকে আর এদের যে গন্ধ হয় এটা তো আগে ভেতরে ঢুকবে, ঢুকলে তো রোগটা সহ অ্যাটাক করবে। মিটারটাও আপনাকে ভালো রাখতে হবে, অর্থাৎ সব সময় শুকনো পরিপাটি রাখতে হবে হচ্ছে। বা ফ্যানের আগে যদি উড়ে দেয় তাহলে সব লিটারই কিন্তু উড়ে যাবে, পাবেন না। এরকম লিটার গুলো সবকিছু এখানে দেখতে পাচ্ছি একটা ফ্যান আছে, আর অন্যান্য ফ্যানের মনে হয় দরকার এখনো দরকার হচ্ছে না, তেমন একটা গরম পড়েনি। আবার মুরগিগুলো যখন বড় হয়ে যাবে তখন ফ্যানের প্রয়োজন আছে। এখন একটু হালকা পাতলা দিছি তো বাতাসটা যেন ভাবটা যেন না ধরে ভেতরে, এই কারণে। আচ্ছা, না দিলেও চলে এখন ফ্যান, কিন্তু আর একটু 5-7 দিন গেলে তখন পুরোপুরি মনে করেন ফ্যান দিতে হবে। আচ্ছা, আমার এই ভিডিও দেখে কোনো খামারি ভাই যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনি কি তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন? অবশ্যই, করবো না কেন, অবশ্যই ভালো লাগবে। তা তো আবার কোনো ধন মন চাচ্ছে না, জাস্ট অভিজ্ঞতা এই, আর একটু পরিচালনা কিভাবে করবে এটাই তো জানতে যাবে। যদি আমার ফার্মের ব্রয়লার মুরগির ফার্ম করে থাকেন বা করবেন, পরামর্শের জন্য এই ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা আপনার দরকারি প্রয়োজনে নাকে ফোন করবেন, অযথাকে ফোন দিয়ে নাকে বিরক্ত করবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আজকে 11 দিন পর্যন্ত হয়ে গেল, বাচ্চা মারা গেছে মাত্র 5টা। সেটা কার্টুনের ভেতরে একটু ডিস্টার্ব ছিল, কোনোটা চোখ ফুটুনি, কোনোটা ছোট, এই কারণে 5টা মুরগি অসুস্থটাই মারা গেছে আগে ছোটটি। ইনশাআল্লাহ এখনো কোনো কিছু হয় নাই, আশা করা যায় কিছু হবে না। আচ্ছা, যদি কেউ ব্রয়লার মুরগির ফার্ম করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। তাদের উদ্দেশ্যে কি বলবো, তারা যদি খাটনি করতে পারে তাহলে তো দেওয়ার মালিক তো তিনি আল্লাহ। আপনি যদি পরিশ্রম করেন আপনার ফল তো তিনি দিবে। আমরা তো নিজে ইচ্ছা করে পাবো না কোনো কিছু, এইগুলো আমরা একটু খাটনি করতে হবে, পরিশ্রমটা করতে হবে। পরিশ্রম না করলে তো আপনি পাবেন না কোনো কিছু ফল, পাবেন না, পাবো না। ফার্ম যারা করতে চাই করেন, সমস্যা নাই তো, হালাল টাকার ব্যবসা করবেন, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার ব্রয়লার মুরগির ফার্ম আমি পরিদর্শন করলাম এবং ব্রয়লার মুরগি সম্পর্কে অনেক কিছু জ্ঞান আপনার থেকে আহরণ করলাম। তো এখন আমি আপনারা দেখতে যাচ্ছি আপনারা যে কোয়েলের যে সেটা করছেন, সে কোয়েলের সেটটা আপনারা কোয়েল আনা থেকে এখন অবধি কি কি করছেন, তো সেই বিষয়ে আমি আপনার কাছ থেকে কোয়েলের খামারটা একটু ঘুরবো এবং আপনার কাছ থেকে কোয়েলের সম্পর্কে কিছু জানবো আর কি। ওকে, চলেন। আপনারা এতক্ষণ ব্রয়লার মুরগির ফার্মে কি কি করতে হয় সে সম্পর্কে জানলেন। যদি আপনারা এই ভাইয়ের কোয়েল পাখির যে ফার্মটা আছে সেটা পরিদর্শন করব, সে সম্পর্কে জানতে ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, ডিসক্রিপশন থেকে আপনারা ঘুরে আসতে পারেন।